আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পরে আমি ভিডিওটা করছি। প্রায় ২ মাস ভিডিও দেওয়া হয় না। এই নানান পরীক্ষা, ঝামেলা এসব নিয়েই আছি। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে বলছি আরকি, আপনারা বুঝে গিয়েছেন আমাদের প্রিয় অলরাউন্ডার কিং সাকিব ভাই এবং আমাদের নড়াইল এক্সপ্রেস মাসাই ভাই, তাদেরকে নিয়ে। আমাদের সাকিব ভাই আজকে কী বলেছেন সেটা একটু দেখে আসি। আমাদের সাকিব ভাই আজকে বলেছেন যে তিনি দেশে ফিরতে চান। ২০২৭ সালের যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটাও তিনি খেলতে চান। তবে তিনি আসতে পারছেন না, দেশে ফিরতে পারছেন না। কারণ কি? সেটা হচ্ছে মব। সাকিব আল হাসান জানেন যে বাংলাদেশে তিনি যদি এখন আসেন তাহলে কি হবেন? তিনি মবের শিকার হবেন। আবার যে উপস্থাপক সেই সাক্ষাৎকারটা নিয়েছে সে আবার ইঙ্গিত দিয়েছে যে আপনি আসেন, আমরা আপনাকে নিরাপত্তা দিব। মানে আমরা বলতে সাকিবিয়ান টাকিবিয়ান যে সকল ফ্যানরা আছে তাদেরকে বুঝেছি যে তারা নিরাপত্তা দিবে। হ্যাঁ, এই হচ্ছে ভাই অবস্থা সাকিব ভাইয়ের। এদিকে গেল সাকিব ভাইয়ের সাক্ষাৎকারটা অনেক বড়, যারা দেখেন নাই দেখে নিতে পারেন, ইউটিউবে আছে। তো এরপর আসেন আমাদের প্রিয় মাশরাফি ভাই কী বলেছেন। মাশরাফি ভাই আজকে তার বাবার একটা সাক্ষাৎকার কালবেলাতে এসেছে। তো সেখানে হচ্ছে যে মাশরাফি ভাইয়ের বাবা বলেছেন যে মাশরাফি এমন কথা বলেছেন যে মাশরাফি যেদিন মারা যাবে, মারা যাওয়ার পরে যে লাশটা সেটা যেন নয়ালে আর না আনা হয়। কারণ কি? ওই যে ৫ আগস্ট বিপ্লবের পরে কি হয়েছে, মাশরাফি ঘর বাড়ি ভাঙচুর হয়েছে। মাশরাফি ছিল কি একটা ফ্যাসিস্ট, আওয়ামী লীগের সহযোগী। এই কারণে তো এই দুটো গেল। তো এরপরে ভাই ফেসবুকে ঢুকে দেখছি ভাই, উরে বাবা, কান্নার রোল পড়ে গেছে। একটা মানুষ কতটা কষ্ট পেলে এই কথাটা বলে? মাশরাফি ভাইকে বলছে, মানে দুই জনকে নিয়ে ভাই কান্নাকাটি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাদের অপরাধটা কি? কি করেছে তারা? তাকে কাউকে খুন করেছে এভাবে? এইসব কথা বলছে। তবে আপনি একটু বিষয় দেখেন, আপনি যদি কোনো সাকিব ফ্যান হয়ে থাকে ভিডিওটা স্কিপ করে চলে যান ভাই, আপনার জন্য না ভিডিওটা। যখন আমাদের ভাইদেরকে গুলি করে করে মারছিল শেখ হাসিনার রেজিম, শেখ হাসিনার যেই পুলিশ বাহিনী, যেই আর্মি বাহিনী, বিজিবি যখন মারছিল তখন ভাই কোথায় ছিল এরা? এখন কথা আসতে পারে ভাই যে সাকিবের অপরাধ তো বেশি, আর সরি মাশরাফির অপরাধ তো কম অনেক। হ্যাঁ, এটা সত্যিই কম। মাশরাফি, সত্যি কথা বলতে আমি সত্যি আমি দুইজনকে পছন্দ করতাম, সাকিব এবং মাশরাফিকে। এবং এই যে দেখেন ৫ই আগস্টের পরে আমি দেখলাম যে আমাদের সাকিব ভাই তিনি একটা মানে মাপসে বা দুঃখ প্রকাশ করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। তো এরপরে দেখলাম যে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তিনি খুনি হাসিনাকে নিয়ে ভাই স্ট্যাটাস দিলেন কি, হ্যাপি বার্থডে আপা। এরপরেও ভাই কিভাবে আপনি বলেন, আপনি যারা জুলাইয়ের পক্ষে শক্তি আছেন, যারা যারা দেশকে ভালোবাসেন, জুলাই বিপ্লব করেছেন, আপনি কিভাবে এখনও সাকিবকে ভাই সাপোর্ট করেন? কিভাবে বলেন যে ব্যক্তি সাকিব আর ক্রিকেটার সাকিব এক না? এই কথা কিভাবে বলেন ভাই, আমি বুঝি না। এরপরে আসেন মাশরাফি ভাই। মাশরাফি ভাইয়ের অপরাধ যদি বলি সাকিবের তুলনায় একটু কম। তবে যখন আমাদের ভাইদেরকে যখন মারছিল তখন তিনি একটা স্ট্যাটাস দিতে পারতেন। তখন তিনি বলতে পারতেন হ্যাঁ, এটা ঠিক হচ্ছে না। যদি আপনারা ওই টাইমে বলতেন, সাকিব মাশরাফি আপনারা যারা বড় তারকা আছেন, আপনারা যদি এটা বলতেন, শেখ হাসিনার রেজিম আরও আগে পতন হয়ে যেত। তবে আপনারা এটা বলেন নাই। আমাদের সমস্যাটা হচ্ছে এইখানে। আপনি যাই হোক, এরপরেও ২০২৪-এর ৫ আগস্টের পরেও সাকিব আল হাসান মাশরাফি আপনাদের একটা সুযোগ ছিল নিজেদের ভুল শুধরে করার। তবে আপনার কোনোটাই করেন নাই। সাকিব আল হাসান ভাই, আপনি এখনও বলছেন কি আপনি আওয়ামী লীগকে চান। আপনি কি করেন? আপনি আওয়ামী লীগ করেন। আপনি কি নিজের দল আওয়ামী লীগকেই এরপরে করবেন এই কথা বলছেন প্রকাশ্যে। আবার বলছেন কি দেশে আসবেন। দেশের জনতা আপনাকে মেনে নেবে? নেবে না কখনো। তবে মাশরাফি ভাই, আপনার অপরাধটা একটু কম আছে। তবে মানে অপরাধ কম আছে মানে কীভাবে বলবো ভাই, মানে একটা গণহত্যা তো ছোটো কোনো জিনিস না। আমাদের ভাইদেরকে যখন গণকবর দেওয়া হচ্ছিল তখন মানে অনেকেই প্রশ্নটা করছে যে আমাদের ভাইদেরকে যখন গণকবর দেওয়া ছিল তখন মাশরাফি ভাই কোথায় ছিল? তিনি এখন এই কথা বলছেন। কথা তো ঠিকই। তো আমার যেটা মনে হয় যে দুজনের কারোরই অপরাধ কম নাই। মাশরাফির হয়তো সাকিবের মানে অপকর্ম থেকে একটু কম আছে, তবে দুজনই ভাই দায়ী এই শেখ হাসিনার সহযোগী হয়ে। ঠিক আছে? আমি আমার কথা বলি, আমি একজন
ক্রিকেট ফ্যান, বাংলাদেশ ক্রিকেট ফ্যান। আমি সাকিব আর মাশরাফি দুইজনকে পছন্দ করতাম। এমনকি 5 আগস্টের পরেও আমি চাইছিলাম সাকিব যেন ব্যাক করুক, এটা চাইছিলাম। তবে যখন দেখেছি যে সাকিব আল হাসান প্রকাশ্যে শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে, তখন ভাই আমি আর সাকিবকে সাপোর্ট দিইনি। তবে এখনও কিছু আল্লাহর বান্দা, আমি জানি না ভাই কারা এরা, এখনও বলে ব্যক্তি সাকিব আর ক্রিকেটার সাকিবকে একসাথে মিলাবেন না, জুয়ারি সাকিব আর ক্রিকেটার সাকিবকে একসাথে মিলাবেন না। জানি না ভাই এরা কারা, আপনারা মানে কি বুঝি না ভাই, মানে এসব কীভাবে বলেন। যাই হোক, আল্লাহ আপনার হৃদায়ত দিক। আর এই যে এইগুলো যারা করছেন ফেসবুকে, এগুলো বাদ দেন ভাই, এসব আবেগ ছাড়েন। তারা আমাদের সংকটে পাশে আসে নাই, তাদেরকে নিয়ে ভাই এত ই করেন না। তারা যখন ক্রিকেট খেলতো তারা সবার ছিল, এখন যখন রাজনীতি ঢুকেছে, এরকম গণহত্যা সহযোগী হয়েছে, তারা এখন কারণ না, তারা এখন সবগুলো অপরাধী, কিলার, এর থেকে বেশি কিছু না। সবাই ভালো থাকবেন। আর আমার কথায় কোনো ভুল হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।